এসো। আমি তো মনে করতাম যে আমি সর্বাধিক গতির অধিকারী, কিন্তু গৌরী নন্দনের গতি তো আমার থেকেও তীব্র। প্রভু শ্রীরামের নামই আমার মনে সর্বদা বল দেয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোথায় চললে মহাবলী হনুমান? সবার থেকে উপযুক্ত স্থান তো এটাই। প্রণাম গজানন, আপনি সর্বশ্রেষ্ঠ। আপনি এটা প্রমাণ করে দিলেন যে আপনি কেবল গতিতেই নয়, বরং বুদ্ধির দিক থেকেও আমার থেকে অধিক তীব্র। আমি জানি যে তোমার শক্তি এবং বুদ্ধি দুটোই অতুলনীয়। এর জন্য আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করলাম, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে যে তোমার সর্বশ্রেষ্ঠ প্রদর্শন বাকি আছে। আমি তোমাকে আশীর্বাদ করলাম, যখন সঠিক সময় আসবে তখন কোনো শত্রু তোমার সামনে টিকতে পারবে না। ধন্যবাদ গৌরীনন্দন। তোমার সদৈব জয় হোক মহাবলী হনুমান। তা গজানন, এটাই কি সেই উচিত স্থান যেখান থেকে আমাদের সেতুর নির্মাণ শুরু করতে হবে? হ্যাঁ, সবাইকে এই স্থানে তাড়াতাড়ি নিয়ে এসো। এটাই সবার থেকে সুরক্ষিত এবং উপযুক্ত স্থান হবে সমুদ্র থেকে লঙ্কা অবধি সেতু তৈরি করার জন্য। কিন্তু যে স্থানে এই সেতু শেষ হয়ে যাবে সে স্থান থেকে লঙ্কেশ্বর রাবণের মহল দেখা যাবে, আর তোমাদের পক্ষে খুব সহজ হবে। প্রণাম গজানন। না জানি কি ঘটছে অপর পারে। ওই দুই মূর্খ এখনো পর্যন্ত ফিরে এলো না। প্রণাম পিতাশ্রী। আপনি হয়তো আমাকেই নিয়ে চিন্তিত, কিন্তু এই চিন্তা আপনি ত্যাগ করুন। আপনার নির্দেশ অনুসারে আমি যজ্ঞ করেছিলাম, আর তার ফলস্বরূপ ব্রহ্মদেবের কাছ থেকে আমি আমার কাঙ্ক্ষিত বর পেয়ে গেছি, যে বরদান অমরত্ব লাভেরই সমান। বাহ, উত্তম, সর্বোত্তম মেঘনাদ, প্রসন্ন করে দিয়েছ তুমি আমাকে। এই বিশ্ব সংসারে সবচাইতে শক্তিমান হয়ে গেছি আমরা। এবার ওই তুচ্ছ নর আর বানর তো কি, এবার সংসারের কোনো শক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে না। উত্তম, সর্বোত্তম। সূর্যদেব, আমার অধীনে থেকেও তুমি যে বড় প্রসন্ন হচ্ছ, তোমার এত হাসির কারণ কি? রাবণ, তোমার এই প্রসন্নতা খুব কম সময়ে, কারণ যাকে তুমি তুচ্ছ নরবানর বলছো সে সাগরের ওপার থেকে তোমার লঙ্কা পর্যন্ত সেতু বানানোর জন্য পরিকল্পনা করছে। সাগরের সেতু? আমার মনে হয় সূর্যদেব তুমি, না হলে ওই নর আর বানর পাগল হয়ে গেছে। আরে সাগর কোনো নদী নালা নয় যে তার উপর সেতু তৈরি করবে ওরা। বুদ্ধিভ্রষ্ট হয়েছে ওরা, এত বিশাল সাগরের উপর সেতু তৈরির পরিকল্পনা নিয়েছে। লঙ্কেশ, শুধু তাই নয়, ওর সাথে শিবপুত্রও আছে যাকে তুমি পুজো করো, তোমার আরাধ্য মহাদেবের পুত্র শ্রী গণেশ। উনি ওকে সেতু বানানোর জন্য আশীর্বাদ করেছেন।
আপনারা সবাই এই উপযুক্ত স্থান থেকে সেতু বন্ধনের কাজ শুরু করুন। আমার আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে থাকবে। সেতু বন্ধনের কাজে সফলতা আপনারা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। আপনারা সবাই সফল হন। নল, আর দেরি করা উচিত নয়। হনুমান বানরবীরদের সাথে পাথর, বৃক্ষ ইত্যাদি সব আবশ্যক বস্তু একত্রিত করে এখানে আনবে। আমরা সেতু নির্মাণের কার্য আরম্ভ করব। যথাজ্ঞা প্রভু। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শ্রী গণেশ ওদের সেতু নির্মাণের জন্য আশীর্বাদ করেছেন। হ্যাঁ, আর সেই সেতুর অন্তিম ভাগ তোমার এই বাতায়নের ঠিক সম্মুখেই হবে। তোমার চোখের সামনেই সেই নর আর বানরের সেনা তোমাকে বিনাশ করতে লঙ্কায় প্রবেশ করবে। থামো সূর্যদেব! বন্ধ করো তোমার ওই মন গড়া কাহিনী। ওই বিশাল সাগরের ওপর সেতু তৈরি করার ক্ষমতা না ওই নর আর বানরের আছে, আর না তার সৈন্য সামন্তের। দেখবে সবচেয়ে বড় শিলা আমি নিয়ে আসবো। শিলা বড় নয়, লম্বা হতে হবে, যেটা আমি আনবো। তোমরা সব শিলা আনো, আমি আমার সাথীদের সঙ্গে গিয়ে বড় বড় বৃক্ষ তুলে আনছি। চলো, চলো। এভাবে আমাদের এই কার্য করলে হবে না। হে বিশাল পর্বতেরা, হে বনের বিশাল বৃক্ষেরা, প্রভু শ্রীরামের কার্যের জন্যে আপনারা আমাদের সাহায্য করুন, যাতে শীঘ্র কার্য সম্পন্ন করতে পারি। প্রণাম বনদেবী। এই পর্বত এবং বৃক্ষদের নিয়ে যাওয়ার জন্য আমি বনদেবী আপনাদের সবাইকে অনুমতি দিয়ে তো দেব। প্রভু শ্রী রামচন্দ্রের কাজে সহযোগী হওয়া সবার সৌভাগ্য হবে। কিন্তু আমার ভয় হচ্ছে, বিপুল পরিমাণে পর্বত এবং বৃক্ষদের ভূমিবিহীন হওয়ার জন্য প্রকৃতি ভারসাম্যবিহীন না হয়ে যায়। কারণ প্রাণবায়ু এবং বর্ষা আদি এই পর্বত এবং বৃক্ষদের উপর নির্ভরশীল। আপনি সত্য বলছেন বনদেবী। এদের সকলের পক্ষ থেকে আমি নিজে আপনাকে কথা দিচ্ছি, যতগুলো বৃক্ষ আমরা নেব তার দ্বিগুণ পরিমাণ বৃক্ষ আমরা রোপণ করব, যাতে এদের ক্ষতি পূরণ হতে পারে। এটাই উচিত হনুমান। আমি আপনাদের সকলকে বৃক্ষ এবং শিলাদের নিয়ে যাওয়ার অনুমতি দিলাম। আমি এখানকার বন্য প্রাণীদের এবং পাখিদেরকেও উত্তরের দিকে স্থান পরিবর্তনের নির্দেশ দেব। ধন্যবাদ বনদেবী। সফল হোক আপনাদের যাত্রা। মিত্র, আমাদের শীঘ্র নিজেদের কার্য শুরু করে দিতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। লঙ্কেশ, এক বানরের সামর্থ্য তো তুমি দেখেইছো। আর শীঘ্রই তুমি সহস্র সহস্র মহাবলী বানরের সামর্থ্যও দেখবে। সেতু নির্মাণের কার্য সুচারুভাবে শুরু হয়ে গেছে।
এ কি, পাথরগুলো তো ভাসছে, কিন্তু সমুদ্রের প্রবল স্রোতের কারণে এদিক ওদিকে ছড়িয়ে পড়ছে। এই নাও নল, পর্বতশিলা। কি হয়েছে নল? হনুমান, পাথরগুলো এদিক ওদিকে ছড়িয়ে পড়ছে, একসাথে একত্রিত হয়ে থাকছে না। আর যদি পাথরগুলোকে একসাথে না করা যায়, তাহলে সেতু নির্মাণ কি করে হবে? এ অসম্ভব! সাগরের ওপর সেতু নির্মাণ করা কোনো বালকের খেলা নয়। যদি সত্য সত্যই ওই বানরেরা ওই সাগরের উপর সেতু তৈরি করে, তাহলে এই রাবণ স্বয়ং সীতাকে নিয়ে গিয়ে ওই নরের হাতে তুলে দেবে, চরণে পড়ে হাঁটু গেড়ে ক্ষমা চেয়ে নেবে ওই তুচ্ছ বানরের কাছে। কিন্তু পিতাশ্রী, এ কেমন পণ করলেন? মেঘনাদ, আমি জানি আমাকে ঠিক কি করতে হবে, কিন্তু এবার আমি যা করতে চলেছি, কি তারপরে ওই বানরের দল সাগরের বুকে সেতু তৈরি করার মতো অসম্ভব কাজ করা তো সুদূরস্থ। কোনো সাধারণ কাজ করারও যোগ্যতা তাদের থাকবে না। কিছু তো উপায় খুঁজতেই হবে, নইলে এ কাজ কিভাবে সম্পন্ন করব? একটা উপায় আছে। শীঘ্র বলো হনুমান, কি উপায় হতে পারে? নল, নীল, দেখতে পাচ্ছ তো এই বিশাল বানর সেনা? প্রথমে এরাও একইভাবে ছন্নছাড়া অবস্থায় ছিল, কিন্তু আজ সবাই একত্রিত। প্রভু শ্রীরামের নামের মহিমায় সবাই এক হয়েছে। আর আজও এই পাথরদেরও প্রভু শ্রীরাম নামের মহিমায় একত্রিত করবে। কোটি চাকটি উত্তনে ঝেপাবে উত্তরে করে মন্দাদৃশারি খাদ্রনু ক্রোধে উৎপাতিলা বলে আরিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে। এটা হলো রাম। দীননাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা পাতাল দেবতা হন্তা পাপসী দুর্লেপনা। আর এটা হলো রাম। পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা যাকে উচলি বাহ আবেশে লোটলা পুঢ়ে কালাগ্নি কালো রুদ্রাগ্নি দেখো তং তং পতি ভয়ে ব্রহ্মাণ্ডে মাইলি নেলো অম্বলে তন্ত পঙ্গতি নেত্রাগ্নি চালিল্লা জ্বালা ভ্রুকুটি তটিলা বলে। পাথরগুলো একসাথে জুড়ে গেছে। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় প্রভু
শ্রীরামচন্দ্রের জয়! জয়! প্রভু শ্রীরামচন্দ্রের জয়! অদ্ভুত প্রভু শ্রীরামের মহিমা। যদি এইভাবেই কাজ এগিয়ে চলে তাহলে শীঘ্রই লঙ্কা পর্যন্ত রাম সেতু নির্মাণ সম্পন্ন হবে। পাতাল লোকের কোনখানে আছে কে জানে ওই মায়াবী অসুর ভস্যলোচন। আমাকে শীঘ্রই ওই ভস্যলোচনকে ওই নর আর বানরকে বিনাশ করার জন্য পাঠাতে হবে। কেউ যেন আমার পেছনে আছে। যেই থাকুক না কেন সে জীবিত থাকবে না, ভস্য হয়ে যাবে আমার দৃষ্টির আঘাতে। অন্ধ হয়ে গেছো নাকি মূর্খ ভস্যলোচন? আমি হলাম রাক্ষসরাজ রাবণ। ক্ষমা করবেন লঙ্কেশ, ভুল হয়ে গেছে ভস্যলোচনের। যে শক্তির প্রহার তুমি আমার ওপর চিন্তা ভাবনা না করে করলে, এবার সেই শক্তিকে বিচার বিবেচনা করে প্রয়োগ করার সময় এসে গেছে। আমি রাবণ তোমাকে লঙ্কার মুখ্য সীমা রক্ষক নিযুক্ত করছি ভস্যলোচন। ধন্যবাদ লঙ্কেশ, ভস্যলোচন কৃতজ্ঞ হয়েছে। আজ্ঞা করুন, আমাকে কি করতে হবে? সীমার মুখ্য রক্ষক ভস্যলোচন, তোমার প্রথম কাজ হলো সমুদ্র পার করে অপর পারে যাও। ওখানে একজন নর বানর সেনার সাথে উপস্থিত আছে। ওরা সবাই লঙ্কার সীমানায় প্রবেশ করবার জন্যে সমুদ্রের ওপর সেতু তৈরি করবার দুঃসাহস দেখাচ্ছে। তুমি সেখানে গিয়ে ওই নর আর তার সমস্ত বানর সেনাকে বিনাশ করে দাও। তোমাকে সহায়তা করার জন্য মায়াবিনী মতস্যাকেও আমি পাঠাচ্ছি, যে সমুদ্রের এক মহা ভয়ঙ্করী রাক্ষসী। তোমরা দুজন গিয়ে জল আর স্থল দুদিক থেকেই ওদের আক্রমণ করো, যাতে ওই নর আর বানরেরা দুদিক থেকেই বিপর্যস্ত হয়। কেউ যেন না বাঁচে, সবাই বিনাশ হয়ে যায়। এমনটাই হবে লঙ্কেশ, আপনার আজ্ঞা শিরোধার্য। বানরেরা, এবার হবে তোমাদের সংহার, মহাবিনাশ হবে। আশ্চর্য, কত তীব্র গতিতে সেতু নির্মাণ করছে এই বানরেরা। দেখে তো মনে হচ্ছে লঙ্কেশ্বর রাবণের মনে চিন্তা গ্রাস করে নিয়েছে। আর এটাকে ধ্বংস করার জন্য উনি নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রাক্ষসকে পাঠাবেন, জলপথে, স্থলপথে কিংবা আকাশ পথ দিয়ে। হ্যাঁ সুখ, দেখে মনে হচ্ছে ছোট কোনো জীব রয়েছে ওখানে, কিন্তু কি করছে ওখানে? শিলা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা? আপনিও রামকার্যে সাহায্য করতে চান? প্রভুর লীলা অপরিসীম, কিন্তু এত ভারী জিনিস তোলার কোনো প্রয়োজন নেই আপনাদের। সেতুতে ফাঁকা জায়গাগুলো বালি দিয়ে ভরে প্রভু শ্রীরামের জন্যে এই পথকে আরো সুগম করে তুলতে পারেন আপনারা।
বানরগণ, আজ আমার দৃষ্টি দিয়ে তোমাদের ভস্য করে সংহার করব। সম্পূর্ণ দলে যদি একতা আর সহযোগিতা থাকে তাহলে অসম্ভব কর্মও সহজেই সম্পূর্ণ করা যায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.